আবারও ফিরে এলাম কিন্তু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আজকে রেলিগেশন লিগের খেলা হচ্ছে এবং আজকে খেলাটা হবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে। আমরা কিন্তু এখন জানি যে 33 ওভার পার ইনিংস এই খেলাটা কিন্তু এখন হবে। কোয়েনটা ফ্লিপ করবেন মাশিকুর রহমান রিয়াল। ক্যাপ্টেন প্লিজ ফ্লিপ দ্য কোয়েন। Head. Head is the call. Head is the call. And this is head. it's head. Ryan Robson. ব্যাট করবো স্যার। ক্যাপ্টেন টসে জিতেছেন, কি করতে চান এবং কেন নিতে চান সেই ডিসিশনটা? স্যার ব্যাটিং করবো স্যার। শাইনপুকুর ক্রিকেট ক্লাব প্লেইং 11টা আমরা দেখতে পাচ্ছি রায়হান রাফসান অধিনায়ক, সেই সাথে তন্ময়, বিপুল, মাহফিজুল রবিন, বিশাল চৌধুরী, অলোক কাপালি, সালাউদ্দিন শাকিল, সোহাগ গাজী, সুমন খান। পায়ের উপরে বল ছিল, ফ্লিক করে দিয়েছেন। আউটফিল্ড এখনো যথেষ্ট পরিমাণ দ্রুত গতি। বিগ শট, টপেজ হয়ে গেছে, ফিল্ডার আছেন ওই জায়গাটায়। মিস ফিল্ডিং, তিনি জানাচ্ছেন যে তিনি দেখতে পাননি। লেগ স্টাম্পের উপর এবার অবশ্য বাজে একটা বল ছিল। যাই হোক, রাকিবুল তিনি কন্টিনিউ করছেন। ভালো ডেলিভারি, খারাপ বলা যাবে না। বিগ শট ডাউন দ্য গ্রাউন্ড। আবারও চালিয়েছেন, সজোরে চালিয়েছেন। এবারে আবারও একইভাবে একই কায়দায় যেন অ্যাকশন রিপ্লে কপি পেস্ট। এবারে বিগ শট লেগ স্ট্যাম্পের ওপরে ছিল, তুলে মেরেছেন। 14-15 বিগ শট, উইকেটের সম্ভাবনা। ফিল্ডার আছেন ওই জায়গাটায়, ক্যাচটা ধরতে সক্ষম হয়েছেন আতিক। লেংথটা দেখেই তন্ময় ভাবছিলেন যে বড় শট খেলবেন, কিন্তু টপেজ হয়ে গেল। আমরা রিপ্লেতে দেখতে পাচ্ছি একেবারেই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেননি। আর ওই একই কুশীলবের কথা বলছি, কারণ এই রাকিবুল আতিক মাঝখানে একটা এক্সপেন্সিভ ওভার করে এবার কিন্তু ক্যাচটা ধরে নিয়েছেন। শেষ বল সালাউদ্দিন শাকিলের, টপেজ হয়ে গেছে, উইকেট কিপার তিনি আছেন। সহজ ক্যাচ, সহজেই ধরলেন যে বডি ব্যালেন্সটা ঠিক রাখতে পারছেন না, বলের লাইনে পা নিচ্ছেন না, তবে টপেজে উইকেট কিপারের হাতে সহজ ক্যাচ। এক্সট্রা বাউন্সে পরাস্ত করেছেন। বলছিলাম বারবার সালাউদ্দিন শাকিলের লাইন এবং লেংথের কথা, খুব ভালো চান্স। গুড শট, বিউটিফুল শট, রুম পেয়েছেন, অন দ্য আপ খেলে দিয়েছেন। হোয়াট! আবারও একই কায়দায় এবারে আপার কাট খেলার চেষ্টা। প্রথম 2 বলে 2টো বাউন্সার এবং তারপরে আবারও কিন্তু তিনি একই ধরনের বল, ওই যে ক্র্যাম্পড ফোর্স। ওয়েদার না, অনেকটা খিচুড়িওয়ালা ওয়েদার, এবং সেখানে খিচুড়ি পেকে গেছে 22 গজের মধ্যে, এবং সেই খিচুড়ি পেকে একদমই মনে হচ্ছে কনফিউজড হয়ে এবং এসে একটা উইকেট। আরো একবার আমরা বলটা দেখছি। এবার রান পাবেন, ফিল্ডার বিটেন, গ্যাপটা পেয়েছেন। শেষ মাশিকুর রহমান এবার লেগ স্ট্যাম্পের বাইরে দিয়েছিলেন, বলটাকে ব্যাটে বলে কানেক্ট হয়েছে, তবে সেখানে এবারে কিন্তু তুলে মেরেছেন, গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবে। 1 2 3 এবারে কবজির মোচনে ঘুরিয়েছেন ইনার সার্কেলের ফিল্ডার বিটেন। বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত শট এবং গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবেই। যায়, তাহলে ডিফিকাল্ট হবে। হাওয়ায় ভাসছে বল, বলতে বলতেই একটা আউটসাইড এজ এবং ক্যাচ সেই গালি অঞ্চলে ফিল্ডারের কাছে। শেষ বলে উইকেটটা দিয়ে আসলেন। আরো একবার দেখছি আমরা বলটা অফ স্টাম্পের বাইরে, শেষ বলটা নিয়ে আসছেন এবং উইকেট তুলে নিলেন। এবার মাত্র 2 রান দিয়েছিলেন 5 বলে, প্রেসারটা ক্রিয়েট করেছেন। ইনসাইড এজ টেন্টেটিভ একটা পুশ শান্তর কাছ থেকে, উঠিয়ে খেলেছেন, ফিল্ডার আছে ওখানে। নাম্বার 7 ইজ গন। শাহরিয়ার সাকিব সেট ব্যাটার, জায়গায় দাঁড়িয়ে জাস্ট তুলে দিয়েছেন, যেখানে ফিল্ডার আছেন সেট করা। মাইশিকুর নিজেই ছিলেন, একেবারে সহজ ক্যাচ। ফ্লাইটের ডেলিভারি উঠিয়ে মেরেছেন, মিড অফ সার্কেলের ভেতর ছিল, সেই জায়গা থেকেই স্লগ সুইপ মিড উইকেটের ওপর দিয়ে উড়ে উড়ে অনেক চিপ করে দিয়েছেন। গ্যাপটা পেয়েছেন, 1 বাউন্স, 2 বাউন্স, 3 বাউন্স।
দুর্দান্ত একটা শট মিড অফ দ্য সার। এবারে ব্যাটে বলে হয়েছে, মিড উইকেট রিজেন্টে ফাঁকা পেয়ে গেছেন। সাফল করে এসে খেলতে হচ্ছে মিনহাজুল সাব্বিরকে এবং এবারে অনেকটা উপরে উঠেছে এবং আউট। আরো একটা উইকেটের পতন শরীফুল ইসলাম। ঘোরাতে চেয়েছিলেন সেক্ষেত্রে, আর ফুল হাই ব্যাকলিফটটা ছিল, বাট ওই যে শটটা খেলতে একটু হয়তো লেট করে ফেলেছিলেন। হাওয়ায় ভাসছিল বল এবং আজকে ক্যাচিংটা দুর্দান্ত হয়েছে। এবারে বল হয়ে গেলেন, তুলে মারতে চেয়েছিলেন, স্লগ করতে চেয়েছিলেন, বলে লাইনে যেতে পারেনি, ভালো ডেলিভারি। জায়গাটাই দেখলাম আমরা দুর্বলতাটা, একটু জোরের উপরে বলটা স্কিড করে গেছে। একগুলোতেও তাদের কিন্তু অনেক লো স্কোরিং ম্যাচ গেছে। পুল করেছেন, এবারে গ্যাপটা খুঁজে পেয়েছে। এবারে ইম্প্রোভাইজিং শট, ভালো পিক আপ, মিড উইকেট। এবারে ডাউন দ্য ট্র্যাকে এসে আম্পায়ারের মাথার উপর দিয়ে তুলে মেরেছেন। ওভারের উইকেট ছেড়ে খেলেছেন, সোজা হাঁকিয়েছেন, স্ট্রেট ড্রাইভ হাওয়ায় ভাসছে, ভেসে শেষমেশ টার্গেটটা দাঁড়িয়েছে ব্রাদার্স ইউনিয়নের সামনে 181 রানের। কে টিকে থাকবে, কে অবনমিত হবে। আর ব্রাদার্স যদি কোনো কারণে এই ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে উইকেটে পড়ছে, যখন উইকেট একটু শক্ত হওয়ার সুযোগটা পাচ্ছে। প্রথম বল একদমই উইকেট টু উইকেট। রবিন জাস্ট বলের লাইনে গিয়ে হাফ ট্র্যাকার কাট করেছেন, জায়গাটা পেয়ে গেছেন, কভার ড্রাইভটা করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, ব্যাকফুটে গিয়েছিলেন, আপিল করেছেন এবং ইয়েস একটা ইনসাইড এজ এবং সেই এজটা কিপার বেশ ভালো মতো ধরেছেন। গুড ক্যাচ বিহাইন্ড দ্য উইকেট। প্রথম উইকেটটা হারিয়ে ফেললো ব্রাদার্স ইউনিয়ন। পরটা কি আরমার কিনা, এবারে বোল্ড হয়ে গেলেন। বলছিলাম যে পরটা কি আরমার আসবে কিনা, না আরমার না, একই কায়দায় বলটা ছুঁড়েছিলেন, তবে এবার উইকেটে রেখেছিলেন, উইকেটটাকে টার্গেট করেছেন। খানিকটা হাওয়ায় ভাসিয়ে তারপরে স্কিড করেছেন বলটা যদি দেখবেন এবং ফ্ল্যাট লেন্থে করে দেখুন, আবারও একটু খাটলেন, টেনে ধরেছিলেন লেন্থটা এবং লেট কাট করে দিয়েছেন জাহিদুজ্জামান। বল গড়ি, এবারে একদম বাজে বল এবং প্রহার করেছেন সেক্ষেত্রে মিজানুর রহমান। এবারে জায়গা বানিয়ে কাটশটটা খেলেছেন দুজন ফিল্ডারের মাঝামাঝি জায়গা দিয়ে এবং দারুণ একটা চাপ করছেন রহিম। ওভারের প্রথম বল এবারে লেট কাট করে দিয়েছেন, ডিপ থার্ডম্যান অঞ্চলে ফিল্ডার রয়েছেন সেখানে, তবে বল এবং ফিল্ডারের গতি, ভালো ফিল্ডিং। এগিয়ে এসে মিজানুর রহমান মিজান লম্বা মেরেছেন, বড় শট খেলার চেষ্টা, আকাশে উঠে গেছে, গ্যাপটা পেয়েছেন কিনা, ভালো একটা এফোর্ট ছিল কিন্তু আটকাতে পারেননি। আবারও খেলেছেন মিড উইকেটের দিকে, এবারে গ্যাপটা পেয়ে যাচ্ছেন, দুজন ফিল্ডারের মাঝামাঝি একটা জায়গায় রেখেছেন, সুতরাং প্রথাগত দিক থেকে হয়তো স্কোয়ার লাগবে। এবার গ্যাপটা পেয়ে গেছেন জাহিদুজ্জামান সাগর, একটু স্লোমো করে দিয়ে এবার অবশ্য শটটা উঠিয়ে খেলেছেন মিজানুর রহমান। এবারে ব্যাকফুটে গিয়ে আরো একবার বাউন্ডারি পেয়ে যাবেন তন্ময়। এবারে রহিম, এবার লেট কাট, এবারে গ্যাপটা পাবেন, বল ছুটছে বাউন্ডারির দিকে, এবার উঠিয়ে মেরেছেন, কানেকশনটা ভালো হয়েছে, সরাসরি সীমানার। এবার শট, হাফ ট্র্যাকার ব্যাকফুটে পুল করেছেন, প্রেশারটা রয়েছে। ফুল টস, লো ফুল টস, ক্রস ব্যাটেড শট ছিল, আবারও কিন্তু ক্রস ব্যাটেড শট, ফিল্ডার দৌড়াচ্ছেন তবে লাভ হবে না, গ্যাপটা করছেন, এবারে পুশ করা হয়েছে, টিপ কাভারে বল চলে যাচ্ছে সীমানার দিকে, ইনসাইড আউট। মিজানুর রহমান খুব ভালো খেলেছেন আজকে। এবারে বিগ শট, সজোরে চালিয়েছেন, বল চলে যাচ্ছে, বিগ শট, ইনসাইড আউট, বল চলে যাচ্ছে সীমানার দিকে, আরো একটা বাউন্ডারি প্রান্ত থেকে। ওভারের প্রথম বল স্টাম্প ভেঙে দিয়েছেন এবং আউট হয়ে গেলেন ব্যাটার। ঠিক যেই মুহূর্তে যুক্ত হলেন প্রান্তর, আরও একবার আমরা দেখছি দারুণ একটা ডেলিভারি টেনে দিয়েছিলেন, উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলবার চেষ্টা, ব্রিলিয়ান্ট বোলিং, অফ স্টেমে বাইরে, ব্যাটে নাগাল পারে এবং উইকেট কিপার খুব দ্রুত বল এবারে তুলে মেরেছেন। সোহাগ গাজী অনেকটা উপরে উঠেছে, ফিল্ডার আছেন সেখানে, সহজ ক্যাচ করতে এই ধরনের শটটা খেলেছিলেন, স্কুপ করে দিয়েছেন, বড় সড় একটা গ্যাপ, বল মানোয়ার। ওভারের প্রথম বল ব্যাকফুট পাঞ্চ,
এবং বি হ্যাপি, মাস্ট বি হ্যাপি। এবং বড় শট লফটেড, হাওয়ায় ভাসছে। ওই যে বলছিলাম ইটস আ গুড সাইন যে 1-1 নিয়ে শেষ করুন, হাতে সিঙ্গেল নিয়ে তারপর শেষ করতেন ম্যাচটা, সেটা আরো বেটার হতো। বাট বড় করে শেষ করতে গিয়েছিলেন সোহাগ গাজী, কিন্তু শেষ পর্যন্ত এবারে কিন্তু হয়েছে, এবারে ব্যাটে বলে হয়েছে, অনেকটা তুলে মেরেছেন, বল চলে গেল সীমানার বাইরে। 6 দিয়ে র্যাপ আপ করলেন জাহিদুজ্জামান এবং ভালো একটা উইন, 6 উইকেটের একটা জয় ব্রাদার্স ইউনিয়নের জন্য এবং প্রেশার রিলিজিং একটা ম্যাচ। শেষ পর্যন্ত ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড এই ম্যাচটা জয়লাভ করেছে 6 উইকেটের বড় ব্যবধানে। মাহফিজুল রবিন তিনি আউট হয়েছিলেন 8 রান করে 8 বল থেকে। বিশাল চৌধুরী তিনি ফিরে গিয়েছিলেন 7 রান। এবং বোলিং কার্ডটা খুব বলার মতো কিছু নেই, একটা করে উইকেট পেয়েছেন সেখানে শরীফুল ইসলাম এবং বিপুল প্রণয়। ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড won the match by 6 wickets. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.